সোমবার শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। প্রথা মেনে এবারের অধিবেশন শুরু হবে রাজ্যপালের ভাষণ দিয়ে। 12 তারিখ অর্থাৎ বুধবার রাজ্য বাজেট পেশ। 2026-এর বিধানসভা ভোটের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। তার আগে শুক্রবার বিধানসভায় সর্বদল বৈঠক ডাকা হয়। 19 তারিখেও জেনারেল ডিসকাশন অন বাজেট 3 ঘন্টা এবং সেই সঙ্গে মুভিং আপ রেজলিউশন অর মোশন ফর ডিমান্ডস অফ ফর গ্রান্টস ইন রেসপেক্ট অফ অল ডিপার্টমেন্টস। আমাদের যে কোন কোন ডিপার্টমেন্টে কত টাকা গ্রান্ট আছে এটা একটা মোশন মুভ করবেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী। এই প্রোগ্রামটা আমাদের আপাতত নেওয়া হয়েছে ফার্স্ট ফেজে, এবং সেকেন্ড ফেজও আমাদের একটা হবে। আমাদের বাজেট স্ক্রুটিনি করার জন্য যে সমস্ত স্ট্যান্ডিং কমিটি আছে তাদের কাছে পাঠানো হবে। তারা বাজেট স্ক্রুটিনি করে আমাদের রিপোর্ট দিলে পরে সেকেন্ড ফেজে সেটা নিয়ে ডিসকাশন হবে। সাধারণত রাজ্যপালের ভাষণ দিয়েই বাজেট অধিবেশন শুরু হয়। তবে 2024-এ নবান্ন রাজভবন সংঘাতের জেরে রাজ্যপালের ভাষণ দিয়ে বাজেট অধিবেশন শুরু হয়নি। বর্তমানে দুতরফের সম্পর্কে কিছুটা উন্নতি হয়েছে। স্পিকার জানিয়েছেন, রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণের মধ্য দিয়েই সোমবার দুপুর 2টোয় শুরু হবে বাজেট অধিবেশন। বাজেট অধিবেশন শুরু হবে গভর্নর্স অ্যাড্রেস দিয়ে। এবারে গভর্নর্স অ্যাড্রেস হবে আর্টিকেল 175-এ। নর্মালি হয় 176-এ, কিন্তু এবারে হবে 175-এ। তারপরে মোশন অফ থ্যাঙ্কস রিপ্লাই টু গভর্নর্স অ্যাড্রেস। এদিন সর্বদলীয় বৈঠকে হাজির ছিলেন না বিজেপির কোনো প্রতিনিধি। ছিলেন শুধুমাত্র আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। অধ্যক্ষ জানিয়েছেন, মঙ্গলবার বিধানসভায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে শোক প্রস্তাবের ওপর আলোচনা হবে। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রি বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।